ইতিহাস জানবেন না? আমার বাপ দাদা পূর্বপুরুষদের ইতিহাস জানবেন না? সিদ্দিক আকবর তো আপনাদেরই, ফারুক আজম তো আপনাদেরই, উসমান গনি তো আমাদেরই, মাওলা আলী তো আমাদেরই। ইতিহাস তো আমাদের জানা দরকার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসাইলামাতুল কাজ্জাবকে যে বুঝাচ্ছে, এই কোরআন যখন বলেছে ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, তাহলে কেন তুমি ফিতনা লাগাচ্ছ? কেন মানুষের মধ্যে বিবাদ তৈরি করছো? কেন তুমি মিথ্যা নবী দাবি করছো? এইভাবে আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লেগেছে। কিন্তু একটা মানুষ আছে ক্ষমতার যদি অন্ধ হয়ে যায়, সে ভাবতে লেগেছে আমার পক্ষে 90,000 সৈন্য রয়েছে, আমার পক্ষে 90,000 সৈন্য রয়েছে, 90,000-এর হাতে অস্ত্র রয়েছে, আর আবু বকরের দিকে মাত্র 10,000 রয়েছে। তাই এই জায়গাতে আবু বকরের কথা কেন আমি শুনবো? এই সুযোগে আমি আবু বকর ও তার বাহিনীকে মিটিয়ে দেব। অন্যায় করছে, বুঝাচ্ছে, তারপরও সে বলছে আবু বকরের কথা শুনবো কেন আমি? যুবকেরা, তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক এমন করে যখন বোঝাতে লেগেছে, বারবার তুমি ফিরে আসো, তওবা করো। ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কোনো কথা না শুনে সে তার সৈন্য বাহিনীদের ইশারা করে দিল, এই সুযোগে আবু বকরের উপরে ঝাঁপিয়ে পড়ো। কেননা আবু বকরের দিকে 10,000 আছে, আর আমি মুসাইলামাতুল কাজ্জাবের দিকে 90,000 রয়েছে। কোনো চিন্তা নাই, এই লড়াইয়ে আমি জিতে যাব। কিন্তু বেঈমানরা জানে না ফয়সালা জমিনে হয় না, ফয়সালা আসমানে হয়, ফয়সালা আল্লাহর আরশে তৈরি হয়। এই যুবকেরা, তরুণেরা হঠাৎ করে হামলা করে দিল। এই হামলাতে সাহাবা হুজুরদের মধ্যে থেকে বেশ কিছু যুবক সাহাবা হুজুররা নিজেদের বুকে তাজা খুন জমিনে ঢেলে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশ কিছু সাহাবা হুজুররা শহীদ হয়ে গেলে, কিন্তু বাকি সাহাবা হুজুর দিগকে হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমার নবীর অনুসারীরা, ইসলামে জুলুম করা হারাম, কিন্তু ডিফেন্স করা হলো ফরজ। বাবারা, তোমরা ডিফেন্স করতে শুরু করে দাও বাবা। এই মুসাইলামাতুল কাজ্জাবের হঠাৎ হামলাতে কিছু সাহাবা শহীদ হয়েছিল ঠিকই, কিন্তু 10,000 সাহাবা নিয়ে যখন আবু বকর সিদ্দিক বাকি সাহাবাদের নিয়ে যখন ডিফেন্সে দাঁড়িয়ে গেল, ওই ডিফেন্স করতে 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 করতে, কেননা ফয়সালা তো আল্লাহর কুদরতি হাতে, ওই 90,000 বাহিনী ও মুসাইলামাতুল কাজ্জাবকে আমার নবী পাকের সাহাবারা জাহান্নামে পৌঁছে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম, এটা ইতিহাস। তোমরা তাদেরই উত্তরসূরি, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। যদি আব্বাস সিদ্দিকীও হয়, আব্বাস সিদ্দিকীকেও বাদ দাও, অন্যায়ের সাথে নয়। কেন আমার ইসলাম অন্যায়ের পক্ষে নয়, অন্যায়ের বিরুদ্ধে। অতএব আজ কেন্দ্র সরকার যেভাবে চক্রান্তের সাথে ওয়াকফ বিলকে হরণ করার ষড়যন্ত্র করছে, এর বিরুদ্ধে আমাদের জীবনের সর্বটুকু কুরবান করে দিয়ে, জানকে কুরবান করে দিয়ে হলো এই বিলের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। এখানে পিছবার কোনো গুঞ্জাইশ, কোনো রাস্তা নয়। ততদিন পর্যন্ত আমাদেরকে লড়াই করতে হবে, যতদিন পর্যন্ত আমরা নিশ্চিন্ত না হতে পারবো যে আমাদের বাচ্চারা, আমাদের পরের জেনারেশনরা মসজিদ, মাদ্রাসা, ওয়াকফকে নিজের সম্পদ হিসাবে নিজেরা দায়িত্ব পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। আপনারা আমার সাথে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। এই লড়াই চলবে না, চলবে না, হাত তুলে বলুন রাজি আছে। হাত নামান। এখানে বোম দেখলে হবে না, কামান দেখলে হবে না, কার থেকে মিলিটারি, কার থেকে বন্দুক, কার থেকে বোম, কার থেকে কত লোক, কার থেকে কি আছে, ওটা দেখলে হবে না। আমাকে দেখতে হবে আমি আল্লাহ রাসূলের পক্ষে থাকব, আমার আল্লাহ রাসূলই আমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আন্দোলন চলছে। 6 ডিসেম্বর আপনাদের এলাকা থেকে শুরু হয়েছে।
কেন ভাঙর শহীদ আসগর আলী হুজুরের জমিন, তাই তো নাকি? তিনি সুলতানও ছিলেন, বাদশাহ, বলুন সুবহানাল্লাহ। তাই এই পবিত্র শহীদ সুলতান আসগর আলী হুজুরের জমিন থেকেই আওয়াজ উঠেছে, আওয়াজ ততদিন থামবে না। আপনারা কি বলছেন, হাঁপিয়ে যাবেন? হাঁপিয়ে যাবেন? প্রয়োজন হয় আরো 100টা প্রোগ্রাম হবে ভাঙরে, আপনারা অসুবিধা আছে? হাঁপিয়ে যাবেন? এই আন্দোলন করতে 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 আগামী দিন কলিকাতার রাজপথে যাব, ব্রিগেড হোক অন্য কোন জায়গায় হোক, কলিকাতার রাজপথে যেদিন যাব, কম করে 20 থেকে 30 লক্ষ লোকের টার্গেট রেখেছি। আল্লাহ যদি সাহায্য করে আর আপনাদের যদি সৎ ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ হবে। মনে হচ্ছে না হবে না? বলুন হবে না হবে না? হাত লম্বা করে বলুন। তাহলে যে হাতগুলো উঠেছে আপনারাও যাবেন তো নাকি? বলুন যাবেন তো নাকি? আপনার কিন্তু আমার সোশ্যাল মিডিয়া বন্ধুদের বলি, আপনারা যেখানে সেখানে আমার থাম্বনেল লাগিয়ে দেবেন না। আমাকে যারা ভালোবাসে তারা বেশিরভাগ গরিব, গাড়ি ভাড়া করে চলে যে দেখছে আমার প্রোগ্রাম নেই, আবার ফিরে চলে আসে। অনেক জায়গায় আমার প্রোগ্রাম চলছে, প্রচার করছে উনি ডেট ক্যান্সেল করেছে, অন্য ডেটে আসবে, মানুষ যাতে না যেতে পারে। এরপরও আলহামদুলিল্লাহ, আমি যখন আল্লাহ ও রসুলের পক্ষে করছি, আমার তো মানুষকে নিয়ে ভাবা দরকার নাই। কেন? মানুষ যিনি নিয়ে আসবেন তিনি কে? জনগণকে যিনি জড়ো করে দেবেন তিনি কে? মানুষ যদি নাও আসে, ঈমান বলছে জিন ফেরেশতা নবীও আল্লাহ সাহায্য করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো এটাই ভাবি মাঝে মাঝে, শুধু প্রোগ্রামটা শেষ হয় এক মুহূর্তে ফাঁকা। কারা ছিল? মানুষ ছিল না জিন ফেরেশতা ছিল? আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। কথা বুঝে আসছে? আমি আবার বলছি, আমাকে ভুল বুঝলে কিছু করার নেই, আমি এক হওয়ার পক্ষে। আমি ডাক দিচ্ছি প্রত্যেকটা উলামা হযরতদের, বলছি আসুন আসুন। আপনি তো অন্যায় কিছু করবেন না, আপনি একটাই কথা বলবেন, আমার দেশে আমাদের যা আছে আমাদেরকে বুঝিয়ে দাও। এটা কি অন্যায় কিছু? আব্বাজানরা বলেন অন্যায় কিছু? আমি তো বলছি না হিন্দু ভাইদের দেওবত্ত সম্পত্তি আমায় দাও না, ওটা হিন্দু ভাইদের হিন্দুরাই নেবে, আদিবাসী ভাইদের জল জঙ্গল আদিবাসীরাই নেবে, খ্রিস্টান ভাইদের খ্রিস্টান। আমরা যারা ইসলামের অনুসারী, আমাদের যা আছে আমাদেরকে বুঝিয়ে দেন। এটা কি অন্যায়? এইটুকু কথা তো। কিন্তু এটা বুঝাতে গেলে পুরো দেশে যা আছে সব নিতে হবে, ঠিক না বেটি? আমার রাজ্যে 1,43,000 একরের উপরে জায়গা আছে। 1,43,000 একর কত বিঘে হবে হিসাব করুন। সেই জায়গা দখলে বসে আছে। এই ওখানে বলেছিলাম কি জানি না, একটা তথ্য দিয়ে যাচ্ছি, পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের মাজারেই পাশেই তো। হুজুরের মাজারের জায়গা হচ্ছে 900 বিঘে। শুনছেন আমার আব্বাজানরা? কত বিঘে? 900 বিঘে। সেই জায়গাটা আজকে দাঁড়িয়ে আছে মাত্র 92 শতক, 3 বিঘেও নয়। তাহলে বাকি জায়গাগুলো খেলো কারা? যারা খেয়েছে তাদের ঘর নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবো? এটা পাগলামি নয়? এটা নাটক নয়? আমরা কি কমজোরি নাকি? আমাদের উলামারা কি কমজোরি? আমাদের আলেম সমাজ কি কম? আমাদের মানুষ কি কম? না, মূলত উদ্দেশ্য হলো ইনাদেরকে সাক্ষী রাখা। দেখছো দেখছো? চিন্তা করোনি, কিছু দিয়ে দেবে, সব বুঝিয়ে ভোটটা করিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। মসজিদ মাদ্রাসার জন্য লড়াই নয় এটা। মসজিদ মাদ্রাসার জন্য লড়াই হলে 2014 থেকে আমি লড়াই করছি। বলেছিলাম এমন দিন আসবে মসজিদে ঢুকতে পারবি না, AK-47 দাঁড়িয়ে থাকবে। ঢুকতে পারছে? আমি বলেছিলাম একটা মসজিদে গিয়ে কেউ একজন কেস ঠুকে দেবে, সেই কেস কোর্টে চলে যাবে, কোর্ট বলবে যতক্ষণ না মীমাংসা হচ্ছে এই মসজিদে কেউ যাবে না। এ হচ্ছে না, হয় না? অনেকে বলছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কি রায় দিয়েছে? নতুন করে কোন আর কেস ফাইল করা যাবে না ধর্মস্থান, তাই তো নাকি? স্যালুট জানাই সুপ্রিম কোর্টকে, ধন্যবাদ জানাই। ঠিক ঠিক বলেছে। কিন্তু যে কেসগুলো আগে হয়ে আছে ওগুলো কি হবে? আপনি জানেন 45,000-এর উপরে মসজিদ মাদ্রাসায় কেস হয়ে আছে। কি হবে? অতএব ঢোকো, একটু ভেতরে ঢোকো। যদি না ঢোকো, তোমার বাচ্চাগুলোকে এখন থেকে মেরে দিয়ে যাও। দোদকে মরার থেকে নিজেরা মেরে দিয়ে যাও। যা দিন ভয়ানক আসছে। খারাপ লাগছে নাকি আমার কথা ভাবদের?
আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, প্রত্যেকটা ইমাম সাহেব ভাই, মৌলানা সাহেব ভাই, ইমাম সাহেব ভাই, আলেম সাহেব ভাই, আসুন এখন কাউকে লুটার জন্য নয়, কাউকে মারার জন্য নয়, তিনটে কারণে এক হব। নাম্বার 1, দেশকে বাঁচাবো। নাম্বার 2, সংবিধানকে বাঁচাবো। নাম্বার 3, আমাদের ব্যক্তিগত সম্পদ আমরা বাঁচাবো। দেশ যখন বাঁচবে, দেশের অন্য সম্প্রদায়ের মানুষও বাঁচবে। সংবিধান যখন বাঁচবে, জুলুম বন্ধ হবে, আর আমাদের সম্পদ আমরা বাঁচাবো। কি গো আলেম ওলামা ইমাম ভাইদের এক হওয়া দরকার আছে না? আসুন, আপনি তো ভুল কিছু বলছেন না, এই সুযোগ আসুন এখন। আপনি যদি মনে করেন যে আমার যা সামান্য এসেছিল ওটা যদি না পায়, কেন আপনি এত ঘাবড়ে আছেন কেন? তাহলে আপনাকে গোলাম বানিয়ে রেখেছে যে আমার হবি দেবো নাই দেবো না, একে তো বলা হয় চাকর। কথা আমার ভুল বলা হচ্ছে? আমি ছোট করছি কাউকে না, ভাবাচ্ছি। আর আমি আপনাকে বলছি, আপনি এক মুঠো হন, আপনারা এক মুঠো হন, যা পাচ্ছেন ও থেকে 5 গুণ বেশি পাবেন। কত হচ্ছে হিসাব করে নেবেন। 5 গুণ বেশি আরো পাবেন। আপনাদের জিনিস এত আছে, আর গাফলতি করার জন্য সামান্য ভিক্ষা দিয়ে আপনাকে গোলাম বানিয়ে রেখেছে। আমার কথা এখানে শেষ। কে কে কষ্ট পেলেন খুলে বলেন না। আমি জালিম নই, আর আমার পিছনে কোনো ফোর্সও নেই যায় চুল্লি যান কই ও আমার বিরুদ্ধে বলেছে চুল্লি যান, আমি ওটাও করতে আমার কথা শুনবে না। কথা শুনছেন না শোনেননি? ঘাবড়াচ্ছেন কেন? হক কথা বলুন। আর যদি বলেন যে না আমরা কষ্ট পাইনি, তাহলে আমি ঠিক বলেছি, তাই তো নাকি? ঠিক যখন বলেছি, ঠিকের উপরে মজবুত হন, ঠিকের উপরে মজবুত হন। এই লড়াই ওয়াকাফের পক্ষে, মাদ্রাসা বাঁচানোর পক্ষে, গরিব এতিম অসহায়দের পক্ষে, দেশের পক্ষে, সংবিধানের পক্ষে এই লড়াই আবার চলছে, আগামীতেও চলবে। আপনারা এই লড়াইয়ে পিছপা হয়ে যাবেন না, পিছপা হয়ে যাবেন না তো? এই লড়াই অনেক দূর পর্যন্ত যাবে, কিন্তু মনে রাখবেন আমার নামে মিথ্যা প্রচার না হয়ে যায়, সেসব খপ্পরে পা দেবেন না। এতটুকু আমার ভালোবাসার মানুষকে